জাতীয়রা তখন ইসরায়েল জাতির মধ্যে কি অন্তর্জালা, তাই না? এই পরিস্থিতিতে ঈশ্বর দুটো কাজ করেছেন। কি? পরজাতীয়দের একটা সুযোগ ঈশ্বর দিয়েছেন। যিহুদিরা যিশুকে প্রত্যাখ্যান করার ফলে সুসমাচার পরজাতীয়দের অর্থাৎ অ-ইহুদি তাদের কাছে পৌঁছেছে। আজ আমরা যারা অ-ইহুদি তারা এই সুযোগে পরিত্রাণ পাচ্ছি। যদি ইহুদিরা তাকে গ্রহণ করে নিত তাহলে পরজাতীয়রা সেটা পেত না। যখন ইহুদিরা দেখবে যে পরজাতীয়রা ঈশ্বরের আশীর্বাদ ও ভালোবাসা পাচ্ছে, তখন তাদের মনে এক ধরনের পবিত্র হিংসা বলছে বা ব্যাকুলতা, ওরা যদি পায় আমি কেন পাবো না, আমি তো এই বংশ। ইহুদি আর পরজাতির মধ্যে পরজাতি বিশেষ করে তারা পরজাতি। হ্যাঁ, ইহুদি ঈশ্বরের মনোনীত ইসরায়েল জাতি যাকে বলছে। কিন্তু তা বলে কি ইহুদিরা এই জন্য শেষ পদে বলছে না, 11 পদে কি বলছে? হ্যাঁ, ভালো তাহাদের পতনে যখন জগতের ঘনাগম হইল এবং তাহাদের ক্ষতিতে যখন পরজাতীয়দের ঘনাগম হইল, তখন তাহাদের পূর্ণতা আরো কত অধিক না হইবে। অর্থাৎ ইসরায়েল জাতি যে একেবারে ফিরবে না এমন নয়, তারাও ফিরবে। এই অংশটায় আমরা কি দেখতে পাচ্ছি? যে ইসরায়েল জাতির বর্তমান অবাধ্যতা বা কঠিনীভূত মানে তাদের যে কঠিনতা, তার কারণে কি হয়েছে? সারা বিশ্বে সেই সুসমাচার পৌঁছে গেছে এবং পরিত্রাণের পথ খুলে দিয়েছে। তবে ইসরায়েলের এই জন্য যে পরিকল্পনা, সেটা শেষ পর্যন্ত কি হবে না, তারাও ঈশ্বরের অনুগ্রহ পাবে এবং শেষ পর্যন্ত যেন সবাই ঈশ্বরের অনুগ্রহে ভাগী হতে পারে, এই বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইহুদিদের কঠিনতা, ইহুদিদের অবজ্ঞা পরজাতীয়দের কাছে সুসমাচার পৌঁছে গেল এবং তারা সেটা গ্রহণ করলো। যখন পিতর যখন প্রচার করছিলেন আর পরজাতীয়দের মধ্যে যখন পবিত্র আত্মা এসেছিল, পিতর বলছে আমি কে? এরা যখন পবিত্র আত্মা, ঈশ্বর যখন এই পরজাতিদেরকে ওই পবিত্র আত্মা দান করেছে, আমি কে যে জল ব্যতি রেখে এদেরকে আমি বাপ্তিস্ম থেকে নিবারণ করতে পারি? অর্থাৎ সব কিছুর মূলে ঈশ্বর। ইহুদিরা প্রত্যাখ্যান করেছে, পরজাতীয়রা যিশুকে গ্রহণ করেছে। কল্পনাদি একটা অবিশ্বাসীর বাড়ি থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছে, তার বিরুদ্ধে যদি কেউ না যায়, কল্পনাদির মনে কোশ্চেন হবে, আমি কি সত্যি কি যিশুর কথাটা কি সত্যি? যিশু যে বলছেন আমার নামের জন্য লোকে নিন্দা করবে, আমার নামের জন্য তোমাকে গালমন্দ করবে, তোমার নামে মিথ্যা দুর্নাম দেবে, আর এইগুলো যদি করে তবে তো সেই পরীক্ষার ও যদি সেইটা ঈশ্বরের বাক্য অনুসারে যদি ওটা ক্যারি করতে পারে, হ্যাঁ, 10 জন লোক এসে ওকে জ্ঞান দেবে, অনেক কিছু করবে, ধৈর্যের সঙ্গে যদি সে সেটাকে ট্র্যাকেল করতে পারে, তখন কি হবে? পরীক্ষা সিদ্ধি লাভ করবে যে ঈশ্বরের পরিচর্যাকারী, ঈশ্বরের যে বিশ্বাসী, সে কতটা ধৈর্যশীল। লোকে তোমাকে অনেক কথা বলবে, তুমি ধৈর্য সহকারে প্রতিহিংসা করবে না। অনেক সময় কেউ কিছু বললে হয়তো তুমি কথা বলা ছেড়ে দিলে, করলে, সেটা তাহলে তুমি খ্রিস্টের অনুসারে তুমি হতে পারলে না। কিন্তু সেটা যদি তুমি সহজে সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে আবার তোমার যে ক্ষমার মানসিকতা নিয়ে তাদের সঙ্গে যে গালমন্দ করেছে বলে গিয়ে বিকালে গিয়ে তার সঙ্গে মানে করতে হবে এমন নয়, তোমার মানসিকতা যেন তাদের প্রতি থাকে যে খ্রিস্ট তার জন্য মরেছে, ও যা বলেছে আমি মন থেকে ওকে আমি কিছু মনে করি না, মানে তোমার মনটা যেন খোলা থাকে যে ওকে লাভ করার জন্য, তাহলে সহজে তুমি সেগুলো ওভারকাম করতে পারবে। আর তাতে করে কি হবে? তুমি যে পরীক্ষা সিদ্ধি লাভ করছে, লোকে যদি তোমার পারিপার্শ্বিক লোকেরা যখন তোমার বিরুদ্ধাচারণ করবে, তখন কিন্তু অন্য লোকেরাও খ্রিস্টের মহিমা তার মধ্যে দিয়ে দেখতে পাবে। হালেলুয়া। ওই জন্যে ঈশ্বর ফরন রাজাকে কি বলছে? আমি তোমাকে তুলেছি যেন জগতে আমার মহিমা। হালেলুয়া। ফরন রাজা এই বলছে আমি ছেড়ে দেবো, আবার কঠিন হচ্ছে, এই বলছে আমি ছেড়ে দেবো, আবার কঠিন হচ্ছে, একটার পর একটা কাজ করছে,
এতে করে কি হচ্ছে, ঈশ্বরের লোকেরাও যে শক্তিশালী তারও প্রমাণ হচ্ছে, ঈশ্বর লোকের দ্বারা কি করতে পারে তারও প্রমাণ হচ্ছে, এবং সেই ঈশ্বরেরও মহিমা হচ্ছে, তাই না? সেই জন্য যখন কেউ আমাদের প্রতিকূলে যাচ্ছে মানে তোমাকে জানতে হবে যে সত্যি কি আমার মধ্যে সেই সমস্ত মন্দটা আছে, পরীক্ষা করে নেওয়া। যদি মন্দতা না থাকে তাহলে বলতে হবে, প্রভু তোমায় ধন্যবাদ যে তোমার নামের জন্য আমি আজকে লাঞ্ছিত। তোমাকে অভদ্র বলে দিল, যদি অভদ্র বলেছে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে যে আমি কি অভদ্র কিছু কাজ করেছি কিনা। যদি না করি তাহলে তোমাকে জানতে হবে যে যিশুর জন্য আমাকে অপমান করার জন্য বলছে, তখন তোমাকে প্রভুকে গৌরব করতে হবে। হালেলুয়া। ওই জন্য মনোনীত আর কি না, একটা হচ্ছে কি মনোনীত লোক, নির্বাচিত লোক, আর যারা হচ্ছে কি অবজ্ঞা করছে, যারা জ্ঞানের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করতে চাইছে, ধার্মিকতার মধ্যে দিয়ে। তুমি প্রার্থনাকে গুরুত্ব দাও না, তুমি ঈশ্বরের বাক্য মতো চলো না, তুমি হয়তো ভাবছো আমি কাউকে একটা শাড়ি দিয়ে দিলাম, কাউকে 2 কিলো চাল দিয়ে দিলাম, এইভাবে আমি ঈশ্বরের রাজ্যে যাব, কোনোদিন যেতে পারবে না। এটা হলো কি মানে আমার ধার্মিকতা দ্বারা, যেটা ইসরায়েল জাতি করতে চেয়েছিল, যেটা ওই ডাকাতের হাতে পড়া সেই লোকটার কথা, যে ধর্মগুরু দেখলো চলে গেল, সে তার কাছে চলে গেল, লেবীয় দেখলো চলে গেল, কিন্তু সমরীয় তার প্রতি সেবা শুশ্রূষা করলো। কেন? ঈশ্বরের বাক্য অনুসারে ন্যায় বিচার, যে তুমি যাই কিছু করো কিন্তু তোমার মধ্যে যেন ধার্মিকতা, মানে তোমার মধ্যে ন্যায় বিচার যেন সেটা থাকে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। আমেন।